২০০৮ সাল বাংলাদেশের রাজনীতিতে বড় মোড়। নির্বাচনে হেরে যায় বিএনপি। এ সময় আলোচনার কেন্দ্রে উঠে আসে একটি নাম, তারেক রহমান। তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, দলের ভবিষ্যৎ নেতৃত্বের মুখ। কিন্তু নাম জড়িয়ে পড়ে একের পর এক মামলায়। দেশ ছাড়েন চিকিৎসার জন্য, যুক্তরাজ্য হয়ে ওঠে তার নতুন ঠিকানা। রাজনীতি থেকে হারিয়ে যাননি তবুও, ছায়া হিসেবে প্রভাব রেখেছেন দলীয় সিদ্ধান্তে। ২০০৯ থেকে ২০১৪ আইনি লড়াই, আদালত, মামলা, সাজা, কিছু রায় পলাতক অবস্থায় আসে। ২০১৫ সালে আসে ঐতিহাসিক রায়। ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলার সাজা। সরকার বলে তিনি দণ্ডপ্রাপ্ত, বিএনপি বলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিতর্ক থামে না, বরং গভীর হয়। ২০১৬ থেকে ২০১৮ তারেক রহমান কার্যত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের বাইরে থেকেও প্রভাব চালান। ২০১৮ থেকে ২০২২ নির্বাচন, পুনর্গঠন, ভার্চুয়াল সভা, রাজনীতি ঘিরে তার কৌশল স্পষ্ট। ২০২৩ থেকে ২০২৪ আন্দোলন, নির্বাচন, সংঘাত। দেশের রাজনীতিতে তার নাম প্রতিটি বড় সিদ্ধান্তের সঙ্গে। সমর্থকদের কাছে গণতন্ত্রের প্রতীক, বিরোধীদের কাছে দণ্ডপ্রাপ্ত রাজনীতিক। ২০০৮ থেকে আজ কখনো সামনে, কখনো ছায়ায়, কিন্তু আলোচনার বাইরে কখনোই নয়। তারেক রহমানের অধ্যায় শেষ হয়নি। রাজনীতির সঙ্গে তার নাম জড়িয়ে আছে আজও এবং আগামীকালও।